আজকে বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে। এই প্রোডাক্টটা মহিলাদের জন্য বলছি, এই প্রোডাক্টটা আপনাদের মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে। মানে যদি অল্প বয়সে আপনার মৃত্যু হয় আর যদি পোস্টমর্টম রিপোর্ট করা যায়, তাহলে ধরা পড়বে আপনার দেহে কি কারণে আপনি মারা গেছেন। তো আমি মনে করি সেই মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এই প্রোডাক্টটা, তাহলে নেওয়া উচিত না? এবার ডিটেলস আলোচনা করব কেন আপনারা এই প্রোডাক্টটা নেবেন। সেটা হচ্ছে বর্তমানে আমাদের ভারতবর্ষে একটা রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্টে দেখা গেছে 59.1% যুবতী 59.1% যুবতী যাদের বয়স 14 থেকে 19, এইরকম যুবতী, এদের রক্তে হিমোগ্লোবিনের অভাব আছে, অর্থাৎ এরা রক্ত শূন্যতায় ভুগছে। কত পার্সেন্ট বললাম? 59.1%। আর 57% মহিলা আছে প্রাপ্তবয়স্ক যাদের রক্তে হিমোগ্লোবিন কম আছে, মানে তারা অলরেডি অ্যানিমিয়ার শিকার, রক্ত অল্পতা ভুগছে তারা। 59.1% যুবতী আর 57% প্রাপ্তবয়স্ক মহিলা যাদের পিরিয়ড হয়। এবার অ্যাকচুয়ালি অ্যানিমিয়া বা হিমোগ্লোবিন কি বলি? আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা থাকে, যেটার পরিমাণ, যেটাকে হিমোগ্লোবিন বলতে পারেন আপনি, সেটা একটা প্রাপ্তবয়স্ক মহিলার দেহে 12 থেকে 15.5% রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন থাকতে হবে। 12 থেকে 15.5% একটা প্রাপ্তবয়স্ক মহিলা। আর যুবতীদের ক্ষেত্রে থাকতে হবে 12 থেকে 15%। আর গর্ভবতী মহিলা যারা, তাদের থাকতে হবে মিনিমাম 11.5% থাকতে হবে। অর্থাৎ এর নিচে যদি থাকে তাহলে জানতে হবে আপনি হিমোগ্লোবিনের অভাব, মানে আপনি অ্যানিমিয়ার শিকার হয়ে গেছেন, রক্ত অল্পতায় ভুগছেন। এই ঘরে যতজন আপনারা মহিলা আছে, আমি গ্যারান্টি দিচ্ছি যদি প্রত্যেকের ব্লাড টেস্ট করা যায়, যারা নিউট্রিজাস মোবাইল ব্যবহার করে না তাদের বাদ দিয়ে আপনারা হিমোগ্লোবিন টেস্ট করিয়ে দেখবেন, বেশি লাগে না, 50-100 টাকা লাগে, আপনাদের দেখবেন 12 নিচে আছে হিমোগ্লোবিন। কারো দেখবেন 9 আছে, কারো 8 আছে, কারো 10 আছে। আপনার দেহে কি আছে? হিমোগ্লোবিন কম আছে। এবার কথা হচ্ছে আপনার দেহে হিমোগ্লোবিন কম কেন আছে, কেন আপনি অ্যানিমিয়ার শিকার হচ্ছেন? এটাকে হালকা ভাবে নেবেন না, মহিলারা হালকা ভাবে নেয় এটাকে। বলছে একটা মহিলা অ্যানিমিয়ার শিকার এই কারণে হয় কারণ মহিলাদের মধ্যে একটা ক্ষমতা আছে, উপরওয়ালা দিয়েছে, সেটা হচ্ছে ওরা মা হওয়ার ক্ষমতা আছে ওদের মধ্যে। মানে ওদের প্রতি মাসে পিরিয়ড হয়। যদি কোনো মহিলার পিরিয়ড বা মাসিক ধর্ম না হয়, তাহলে সেই মহিলা কোনোদিনই মা হতে পারবে না। ঠিক না ভুল বলছি? তো এই পিরিয়ডের কারণে একটা মহিলার দেহে প্রতি মাসে 150 থেকে 300 মিলিলিটার রক্ত তার দেহ থেকে বেরিয়ে যায়। 150 থেকে কত বললাম? 300 মিলিলিটার প্রতি মাসের জন্য বেরিয়ে যায়। এবার এই যে প্রতি মাসের জন্য 300 মিলিগ্রাম বা মিলিলিটার রক্ত, মিলিগ্রাম রক্ত বেরিয়ে গেল, এবার সেই মহিলার হাতে সময় আছে 1 মাস। 1 মাসের মধ্যে তার দেহে ওই 300 মিলিগ্রাম রক্ত আবার তৈরি করতে হবে, কারণ পরের মাসে আবার পিরিয়ড হবে, আবার তো 300 মিলিগ্রাম, 150 থেকে 300 মিলিগ্রাম বেরিয়ে যাবে। এবার আপনারা বলুন, এই যে 150 থেকে 300 মিলিগ্রাম রক্ত আপনার দেহে তৈরি করার জন্য ওই যে 1 মাস সময় আছে আপনার হাতে, আপনি কি জানেন কোন কোন খাবার খেলে ওই 1 মাসের মধ্যে ওই রক্তটা আবার তৈরি হবে? ভালো জানেন?
ডাক্তার না, আপনার কি খেতে হবে? কে বলেছে আপনাকে প্রোটিন খাওয়ার জন্য রক্ত তৈরি হয়? প্রোটিন খাবে তো প্রোটিনের সাথে ফ্যাট যাবে, আপনার দেহে ওয়েট বাড়বে, রক্ত বাড়বে না। এমন প্রচুর মহিলা আছে এইরকম দেহে, অথচ তার দেহে হিমোগ্লোবিন সব আছে। ঠিক না ভুল বলছি? স্বাস্থ্যবান, বিশাল মোটা সোটা, কিন্তু রক্ত নাই দেহে। নো, ভুল ধারণা। আপনি প্রতিদিন যে ভাত, রুটি, মাছ, মাংস খাচ্ছেন, এর দ্বারা আপনার দেহে রক্ত তৈরি হবে না। আপনার দেহে রক্ত তৈরি হবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আর মিনারেল যুক্ত যদি খাবার আপনি খান। তো ভিটামিন আর মিনারেল কিসের মধ্যে থাকে? শাক সবজি আর ফলমূলের মধ্যে থাকে। সেই জন্য বলছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, একটা মহিলাকে যদি তার রক্তে হিমোগ্লোবিনকে বজায় রাখতে হয়, তাহলে তার প্রতিদিন খাবারের সঙ্গে মিনিমাম 200 গ্রাম ফল আর 200 গ্রাম শাকসবজি থাকতেই হবে। বলেন রেগুলার 200 গ্রাম ফল খান, রেগুলার 200 গ্রাম শাকসবজি খান? খান। আমি তো মনে করি একটা পুরুষ মানুষের খাবারে যে খাবার থাকে সেই খাবারই আপনার খাবারে থাকে, বরঞ্চ তার থেকে কম থাকে। কারণ আপনারা কি করেন, বাড়ির মহিলারা পুরুষ মানুষকে ভালো খাবার দিয়ে পরে বা যেটুকু বাঁচে সেটুকু আপনারা খান। ঠিক বলছি কিনা? এর ফলে আপনার দেহে প্রতিনিয়ত ওই রক্তে হিমোগ্লোবিন কমার কারণে দেহে ঘাটতি শুরু হয়, আপনি বুঝতেও পারেন না। আর যদি যুবতী যারা 15 থেকে 19 বছর বয়সী মহিলা যদি অ্যানিমিয়ার শিকার হয়ে যায়, যদি তার দেহে রক্ত কমে যায়, আর সেই মহিলাকে যদি সেই সময় বিয়ে দিয়ে দেন, তাহলে জানবেন আরো ক্ষতি করে দিলেন। কারণ অ্যানিমিয়ার শিকার রোগী যদি বিয়ে হয়ে যায়, তাহলে তার সমস্যা হবে বাচ্চা নেওয়া, বাচ্চা হতে চাইবে না। আর যদিও বাচ্চা হয়, তাহলে খুব অপুষ্টিকর একটা বাচ্চা সে তৈরি করবে। কেন? কারণ সে অ্যানিমিয়ার শিকার। তো আপনাদের এখানে যতজন ব্যক্তি বসে আছেন, প্রত্যেকে আপনারা জানেন না অলরেডি আপনার অ্যানিমিয়ার শিকার। যদি বিশ্বাস না হয়, হেমোগ্লোবিন টেস্ট করা মাত্র 75-100 টাকা খরচ। এবার কথা হচ্ছে, আপনার দেহে যদি অ্যানিমিয়া হয়ে যায়, রক্ত অল্পতা হবে, তাহলে আপনার কি হতে পারে? হ্যালো, নমস্তে। হ্যাঁ, নমস্তে। তো গেটটাকে বন্ধ করে কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে, আর দরকার নেই কারো আছে। যে কজন এসছে সেই কজন বাঁচুক, গেটটা বন্ধ করে দিতে। খুব মন দিয়ে ক্লাসটা নেবেন আপনারা, আপনাদের জন্য। যদি আপনার রক্তে হিমোগ্লোবিন কমে যায়, যদি আপনি অ্যানিমিয়ার শিকার হয়ে যান, আর এটাকে যদি আপনি হালকা ভাবে নেন, যদি গুরুত্ব না দেন, তাহলে কি হবে বলে দিচ্ছি। আগামী দিনে আপনার মৃত্যুর কারণ হবে এই অ্যানিমিয়া। কোনো একজন মহিলা যদি 30-35 বছরে গিয়ে হঠাৎ মারা যায়, জানবেন তার কারণ হচ্ছে অ্যানিমিয়া। কেন বলে দিচ্ছি? অ্যানিমিয়া হলে কি কি সমস্যা হতে পারে যদি আপনাদের অ্যানিমিয়া হয়? সেটা প্রথম যেটা হবে, অ্যানিমিয়ার কারণে আপনার দেহে শ্বাসকষ্ট শুরু হবে, এবং অনেক সময় আপনি স্ট্রোকে মারা যেতে পারেন। যদি কারো রক্ত খুবই নেমে যায়, মানে দেখা যায় 6-7 চলে এসেছে, দেখবেন যদি 6 বা 7 চলে যায়, ডাক্তার বলবে ইমিডিয়েট একে অ্যাডমিট করো, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, কথা বলতে বলতে মারা যেতে পারে। কেন জানেন? কারণ ব্লাড ওভার অলরেডি অ্যানিমিয়ার একদম নিঃশেষ পর্যায়ে চলে গেছে, অথচ আপনি গুরুত্ব দিচ্ছেন না। কেন আপনি মারা যাবেন? তার কারণ হচ্ছে আপনার রক্ত আপনার ফুসফুসে আর আপনার ব্রেনে রক্ত অক্সিজেন পৌঁছে দেয়। এবার আপনার যদি হিমোগ্লোবিন কমে যায়, অ্যানিমিয়া শিকার হয়ে যায়, তাহলে আপনি বলুন আপনার দেহে তো রক্ত কমে গেছে, তো অক্সিজেনটা কে ফুসফুসে পৌঁছে দেবে? কে ব্রেনে পৌঁছে দেবে? তো যার কারণে যে কোনো মুহূর্তে আপনার ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্টের কারণে মৃত্যু হতে পারে, হতেই পারে, শুধুমাত্র আপনার একটু অবহেলার কারণে। 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে, যদি আপনার অ্যানিমিয়া হয়, আপনি কি করে বুঝবেন আমার অ্যানিমিয়া হয়েছে?
2 নম্বর কারণ হচ্ছে আপনার অ্যানিমিয়া হলে খিটখিটে মেজাজ হয়ে যাবে, কথায় কথা লেগে যাবে, তার মানে আপনি অ্যানিমিয়া শিকার। 3 নম্বর কারণ হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ঘন ঘন অসুস্থ হবেন, এটা হচ্ছে 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার এনার্জি লেভেল ডাউন হয়ে যাবে, আপনি একটু কাজ করলে আপনি হাঁপিয়ে যাবেন, ঢোকাতে শুরু করবেন, অ্যানিমিয়ার রোগের এটা কারণ। 5 নম্বর কি, আপনার মাথা ঘোরা শুরু হয়ে যাবে, আপনি বসে আছেন হঠাৎ উঠবেন তো মাথা ঘুরছে। 6 নম্বর কারণ হচ্ছে আপনার স্কিন ফ্যাকাশে হয়ে যাবে। 7 নম্বর কারণ হচ্ছে আপনার খিদে কমে যাবে। এবং 8 নম্বর কারণ হচ্ছে আপনার পিরিয়ডের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা তৈরি হবে। তো সেই জন্য আপনাদের প্রত্যেককে আমি একটা কথা বলবো যে এটা কোনো ওষুধ নয়, এটা কোনো মেডিসিন নয়, এটা হচ্ছে একটা খাবার, যে খাবার আপনার দেহে অ্যানিমিয়া সারাতে সাহায্য করবে। 90 দিনের মধ্যে আপনার রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে দেবে। যদি কোনো মহিলা এটা ব্যবহার করেন তার আগে হিমোগ্লোবিন টেস্ট করে নেবেন, দেখা যায় আপনার হিমোগ্লোবিন 8.5 পয়েন্ট আছে, আমি গ্যারান্টি দিচ্ছি 90 দিনের মধ্যে 8.5 পয়েন্ট 10 প্লাস হয়ে যাবে। যদি না হয় আমি পকেট থেকে পয়সা রিটার্ন করব। এর মধ্যে কি আছে, 50টা নিউট্রিয়েন্টস দেওয়া আছে, মানে 50টা পোষক তত্ত্ব দেওয়া আছে, 13টা ফলের নিউট্রিয়েন্টস দেওয়া আছে, 13টা ভিটামিন আছে, 13টা মিনারেল আছে, আর দুটো আছে আপনার লুইটিন এবং লাইকোপিন, যেটা চোখের জন্য খুবই জরুরি, এবং 4টে বোটানিকাস। মোট 50টা নিউট্রিয়েন্টস এই নিউট্রিয়েন্টস ওমেনের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ একটা নিউট্রিয়েন্টস ওমেন প্রতিদিন ব্যবহার করা মানে আপনার দেহে 13টা ভিটামিন চলে গেল, 13টা মিনারেল চলে গেল, 13টা ফলের রস নির্যাস চলে গেল, 5টা অ্যামিনো অ্যাসিড চলে গেল, 4টা আপনার ফাইটোনিউট্রিয়েন্টস চলে গেল, এবং দুটো লাইকোপিন লুইটিন চলে গেল, যেটা আপনার চোখের জন্য খুবই ভালো। প্রতিদিন একটা করে নিউট্রিয়েন্টস ওমেন ট্যাবলেট যেটা আপনি খান। এবং এর মধ্যে বলছে 1 গ্লাস দুধে যতটা ক্যালসিয়াম থাকে ততটা পরিমাণ ক্যালসিয়াম এর মধ্যে দেওয়া আছে, যেটা আপনার হাড়ের গঠনকে মজবুত করবে। অর্থাৎ ভবিষ্যতে গিয়ে আপনার হাড়ের যে সমস্যাগুলো হয় একজন মহিলার সেটা হবে। মানে একজন মহিলা যখন 40, 45 বা 50 বছর বয়স হয় তখন দেখবেন তার হাড়ে বিভিন্ন রকম সমস্যা হয়, জয়েন্টে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেবেন ক্যালসিয়াম ট্যাবলেট আর ওটার ব্যথা কমানোর ওষুধ দেবেন, আর কিছু না। যখন এটা খুব বেড়ে যায় তখন ডাক্তার বলে অপারেশন করতে হবে। তো সেটা আপনার এখানে কাজ করবে। এটা ব্যবহার করলে আপনার মেয়েদের যত পিরিয়ডের সমস্যা আছে, যত রকম পিরিয়ডের সমস্যা আছে, অর্থাৎ মাসিকের সমস্যা, কারো মাসিক সঠিক সময় হয় না, কারো অতিরিক্ত পিরিয়ড হয়, কারো পিরিয়ড বন্ধ হতে চায় না, কারো পেটে যন্ত্রণা হয়, তো এরকম বিভিন্ন রকম সমস্যা, কারো সাদা সাপ আছে, তো নিউট্রিশন খেলে সেগুলো ঠিক হয়ে যাবে। স্কিনকে খুব ভালো রাখবে, চুল পড়া রোগ যদি থাকে সেটাকে খুব ভালো রাখবে, অতিরিক্ত আপনার শরীরে যদি মেদ থাকে সেটাকে ঝরাতে সাহায্য করবে। তো প্রচুর কাজ আছে নিউট্রিশন ওমেন ট্যাবলেট, যেটা একটা মহিলাদের আমি মনে করি জীবন বাঁচানোর জন্য খুবই প্রয়োজন। তো এবার বলুন এই যে এত কিছু জানার পর আপনাদের প্রত্যেকের প্রতিদিনকার তরে নিউট্রিশন ওমেন ব্যবহার করা উচিত না? উচিত। অনেকে বলবে স্যার কি করে খাবো, দাম তো খুব বেশি। আপনার জীবনের চেয়ে নিশ্চয়ই এটার দাম বেশি নয়। আপনার কাছে নিউট্রিশন ওমেন খাওয়ার পয়সা নেই, কিন্তু আপনার কাছে ঈদের সময় 5,000 টাকা দামের শাড়ি ব্যবহার করার পয়সা আছে। মাসে একবার করে বিউটি পার্লারে গিয়ে বসে চকচকি করার পয়সা আছে। কোন ক্রিম মাখলে মুখটা চকচকে হবে তার পয়সা আছে, কিন্তু যে আপনাকে বাঁচাবে সেটা করার পয়সা নেই। তো সেই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আজকের পর থেকে যদি নিজেকে ভালোবাসেন, যদি নিজের সন্তানকে ভালোবাসেন, যদি নিজের পরিবারকে ভালোবাসেন, তাহলে কিছু করেন আর না করেন প্রতিদিন খাবারের পর একটা করে নিউট্রিশন ওমেন সঙ্গে সাথী করে নেন। ততদিন অবধি খাবেন যতদিন আপনার পিরিয়ড হবে। যখন পিরিয়ড বন্ধ হয়ে যাবে তখন বন্ধ করে দেবেন। আর মিনিমাম 3 মাস আপনি পরীক্ষা করার জন্য খান, হিমোগ্লোবিন টেস্ট করে নিন। হিমোগ্লোবিন টেস্ট করে নিন, তারপরে নিউট্রিশন ওমেন স্টার্ট করবেন। এবং এটা আপনার চুল পড়া রোগকে ভালো করবে। আপনার অনবরত চুল উঠছে, প্রচুর ডাক্তার দেখেছে, প্রচুর ওষুধ খেয়েছে, প্রচুর শ্যাম্পু ব্যবহার করছে, তবুও চুল পড়া বন্ধ হচ্ছে না।
নিয়মিত ব্যবহার করুন, বন্ধ হয়ে যাবে। স্কিন খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে স্কিনের ডাক্তার দেখাচ্ছেন, স্কিন ঠিক হচ্ছে না, ব্যবহার করুন, ভিতর থেকে আপনাকে স্কিন গ্লো করবে। তো এর প্রচুর কাজ আছে, সেই জন্য প্রতিদিন একটা করে সকালবেলায় খাওয়ার আধা ঘন্টা পর 1 গ্লাস জলের সাথে লিটার জমায় দিতে হবে প্রত্যেকটা মহিলা 14 থেকে আপ টু পিরিয়ড চলাকালীন মহিলা। এখানে বসে থাকা